ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকাল 6টার মতো বাজছে। আমি তো ঘুম থেকে উঠে পড়েছি আর এখন একটু রেডি হওয়া বাকি আছে, কারণ যাব মর্নিং ওয়াক করতে। প্রায় অনেক দিন পর আবার মর্নিং ওয়াক করতে যাব। আর ভাইও গেছে রেডি হতে। তো ভাই চলে আসলে দুজনে মিলে রেডি হয়ে একদম ঝটপট করে বেরিয়ে পড়বো মর্নিং ওয়াক করার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চা দেওয়া হয়ে গেছে আর আমি একবার ঘরের মধ্যে চলে এসেছি। দেখো এখানে দুটো পাঁপড় আছে। ওই বাবা কালকে একটু বাইরে গেছিলো, তো সেখান থেকে এই যে আমার আর ভাইয়ের জন্য দুটো পাঁপড় নিয়ে এসছে। যেহেতু এখন শ্রাবণ মাস, তাই চারিদিকে একদম জলে একদম পুরো পরিপূর্ণ। তাই আজকে ভাবলাম হাঁটতে হাঁটতে যখন চলেই এসেছি, চলো ডিভিসির ঢালটা দেখে আসি। তো ডিভিসির ঢালে এসে দেখছি যে প্রচুর পরিমাণে জল ছেড়েছে ডিভিসিতে। তো চলো কাছ থেকে দেখে। মর্নিং ওয়াক করে বাড়ি চলে এসেছি আর মা আমাকে দেখাচ্ছিল যে ঠাকুরের বালতিটার মধ্যে কত ফুল তুলেছে। আর এখানে যত কটা ফুল দেখতে পাচ্ছ, যতগুলো জবা ফুল বলো বা অন্যান্য ফুল দেখতে পাচ্ছ, সে প্রত্যেক কটা ফুল আমারই বাড়ির যে ছাদ বাগান আছে সেই ছাদ বাগান থেকে হয়েছে। তো এতটা পরিমাণে ছাদ বাগানে ফুল হয়েছে আমিও ভাবতে পারিনি। ভাই বাপরে, কি করবি আম দিয়ে? কি করবে মা আম দিয়ে? কি আমের কোনটা আচারটা বানাবে মা? চিনির আচারটা বানাবে না? চিনির আচারটা আমার কিন্তু একদম ভালো লাগে না। তুই তোমাকে বলছিস যে আমের কি বানাবি? না, বলতে হবে আমাদেরকে। ওটা কি নারকেল না ডাব? নারকেল। আরো শুকাবে নাকি? পড়ে গেছে তো গাছ থেকে, অলরেডি গাছ থেকে তখনই পড়ে যখন শুকিয়ে যায়। ও গোটাটা পুষে যায়। ওই সীমানটা দিচ্ছে, সীমানটা বাপের বাড়ি চলে যাবে না? ও বাপের বাড়ি চলে যাবে, ঘুরতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে রূপকালী পুজো আছে কালকে। আজকে কুমড়োর ছক্কা। ছোলা দেবে নাকি কুমড়োর ছক্কাতে? ছোলা দিও না। তোর আবার কি হলো? যেহেতু আজকে নিরামিষ, তাই আজকে বাড়িতে কিছু মাছ মাংস ডিম হবে না। আর জানো গুগু তো মাছ মাংস ডিম না হলে খাবে না। আর এখানে তার জন্যই আমি কি করলাম, দুপুরবেলা হওয়া সত্ত্বেও কিছু বিস্কুট নিয়ে এসে গুগুকে দিয়ে দিয়েছিলাম আর গুগু সেগুলো বসে বসে খেয়ে নিচ্ছিল। হ্যাঁ, কি করছিস? এই সরাতে রং করছি। এইসব কেন? তোর কোনো কাজ নেই? হ্যাঁ, এটা ক্রিয়েটিভিটি বলে। ক্রিয়েটিভিটি? কি টাইপের ক্রিয়েটিভিটি? যারা ডিস্টার্ব করছিস কেন বারবার? কি করছিস? কি ডিজাইন আঁকার চেষ্টা করছিস? না এখন ব্লার করে দিয়েছিস কেন? না এখন কি করার চেষ্টা করছিস? যাই হোক তুই যা না। কি না, এটা ডিস্টার্ব করেছ, আমাকে আর কোনো কাজ নেই বল। এগুলো তো আমার রং। আমার রং নিয়ে কি করছিস তুই? তুই কি আর ইউজ করিস? এগুলো তোর করার কথা ছিল, এগুলো আমি করছি। এগুলো ইউজ করি না করি, এটা আমার রং। তো কি হয়েছে? এগুলো আমাকে দিয়ে দে। আমি এগুলোকে রিভাইভ করেছি, এগুলো সব কটা শুকিয়ে গেছিল রংগুলো। তুই কি করে রিভাইভ করলি? আমি ওই কেরোসিন দিয়ে সব রংগুলোকে। কি দিয়ে রিভাইভ করলি? কেরোসিন দিয়ে রং রিভাইভ হয়? হ্যাঁ হ্যাঁ, জানিস না? জানতাম না তো। যে সমস্ত ফেব্রিকের রংগুলো যেগুলো শুকিয়ে যায় সেগুলোর মধ্যে কেরোসিন দিলেই আবার ঠিক হয়ে যায়, নরমাল হয়ে যায়। মানে জল দিলে গিয়ে নষ্ট হয়ে যাবে। তার মানে তোকে যদি আমি কেরোসিন ঢেলে দিই তুই ঠিক হয়ে যাবি? আমি কি ফেব্রিক নাকি? কালারটা আমি কি ফেব্রিকের কালার নাকি? ফেব্রিকের কালার না, কিন্তু তুই বলছিস কেরোসিন দিলে যেটা তোর ভেতরে। আমার তো সন্দেহ হয় মাঝে মধ্যে রক্ত যাচ্ছে না অন্য কিছু যাচ্ছে। বল না কেন, তোর মধ্যে কি কালারের রক্ত? যেটা মানুষের মধ্যে থাকে সেরকমই আছে। সত্যি তো? হ্যাঁ। তবুও দেখা কি ডিজাইন করছিস? না কমপ্লিট করে রং করে পুরো দেখাতে তো আমাদেরকে হবে গাইস, আমাদেরকে দেখাতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ এটা আমাদের এই যে কাগজ ফুলের গাছ আছে। আর এখানে এই যে আমার মায়ের হচ্ছে কুমড়ো গাছ, একদম মা অনেকটা উঁচু অবধি লাগিয়েছে। এখানে হলুদ গোলাপ গাছ, ওখানে ওই যে বেলি ফুলের গাছ, ওখানে আর একটা জবা গাছ, এরকম বেশ কতগুলো গাছ আছে। আর এখানে এই যে একটা ফুলের গাছ, ওখানে পেছনে ওই যে গোলাপ ফুলের গাছগুলো ছোট্ট ছোট্ট পাড়া দেখতে পাচ্ছ, ওই যে সাদা খয়েরি সমস্ত রকম গোলাপ ফুলের গাছগুলো আছে। চলো তোমাদেরকে ছোট ছাদে গিয়ে দেখাই। তো দেখো সাদা গোলাপ বলছিলাম না,
আসলে প্রচণ্ড রোদ তো, তাই পাপড়িগুলোর কালারগুলো একদম এরকম টাইপের হয়ে গেছে। আর এই গোলাপটা হচ্ছে ওই মেরুনের ওপর হালকা হলুদ রঙের ফুলটার ওপর ছিটা ছিটা পড়েছে, এই যে দেখতে ভালো না কতটা সুন্দর। আর এই গোলাপটা হচ্ছে সেই এতটা সুন্দর দেখতে লাগে না, এই গোলাপের কালারটা মানে অন্যরকম টাইপের। এটাও একটা গোলাপ ফুলের গাছ, এটা দুটোই মোটামুটি এক কালার। আর ওটা একটা আছে, আজকে ভাবছি যে ফুলগুলো একটু শুকিয়ে গেছে, এগুলো সব রোদের জন্য হতে পারছে না, ভাবছি যে ফুলগুলো শুকিয়ে গেছে আজকে ভাবছি সেগুলো কেটে দেবো, এগুলো তো হতেই পারছে না। তারপরে এই যে এগুলো খুব একটা হতেই পারলো না, তার আগেই মারা গেল। তো এগুলো ভাবছি আজকে এই ইয়েগুলো কেটে দেবো, পরিষ্কার করে দেবো আজকে খুব সুন্দর করে। ইদানিংকালে আমাদের এখানে এতটা পরিমাণে বাঁদরের উপদ্রব বেড়েছে যে বাঁদর আসলেই একদম গাছপালা একদম পুরো ছিঁড়ে মুড়ি মারি খেয়ে নিচ্ছে। যাই হোক, বাঁদরটা কিছুক্ষণ তাড়ানোর পর আমি একটা আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম, কারণ প্রচণ্ড গরম করছিল, তাই একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু কালকেই গেছে রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমা উপলক্ষে আমাদের এখানেরই একজনকার পাশের দোকানে পুজো ছিল, তো সেই পুজো উপলক্ষে এই মিষ্টির প্যাকেটটা দিয়েছিল। তার মধ্যে নিমকি ছিল, এই সন্দেশটা ছিল, কেক ছিল, আর লাড্ডু ছিল, আর একটা সোনপাপড়ির মতো মিষ্টি ছিল, আর একটা গুটকা কচুরির মতো ছিল। তো মোটামুটি সব কটাই খেতে ভালো। আর ভাই আর আমি অর্ধেক অর্ধেক করে সব কটা খেয়ে নিয়েছিলাম, কেকটা খাইনি, কেকটা আমি ভাইকে দিয়ে দিয়েছিলাম। আর এরপর রাত্রেবেলায় আমি যখন ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম, দেখলাম আমাদের বাড়ির অপোজিটে যে রাস্তাটা আছে, যে জায়গাটা ফাঁকা ছিল, সেই জায়গাটার মধ্যে কিছু বালি ফেলেছে, আজকে দুপুরবেলাতেই ফেলেছে। আর বালিটা ফেলার পর এখানে গুগু, কোকো আর লালু এরা তিনজন মিলে চেপে পড়েছে। দেখো, তার মধ্যে কোকো ঠিকঠাক করে বসে থাকলেও গুগু আর লালুর মধ্যে মারপিট চলছে। তো ওটাই কিছুক্ষণ রেকর্ড করলাম। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।